দিচ্ছে। আজকে আপনাদেরকে কন্টেন্ট রাইটিং এর উপর প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আপনারা প্র্যাকটিস করবেন আজকে। আচ্ছা, আচ্ছা, গতকালকে যেটা বলছিলাম যে কন্টেন্ট রাইটিং মেইনলি দুই ধরনের, ঠিক আছে? একটা হচ্ছে রিভিউ আর একটা হচ্ছে টিউটোরিয়াল টাইপ। আচ্ছা, এটা আবার লিখে দেয় একটু আজকে। কন্টেন্ট টাইপস। আচ্ছা, এক নম্বর কি হচ্ছে রিভিউ টাইপ। তো কন্টেন্ট মেইনলি দুই ধরনের, একটা হচ্ছে রিভিউ টাইপ আর একটা হচ্ছে কি টিউটোরিয়াল টাইপ। আচ্ছা, আরেকটা কি বলছিলাম আমি? ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট। ক্লায়েন্টস রিকোয়ারমেন্ট। আচ্ছা, ওকে। আচ্ছা, দেখেন, একটা জিনিস বলি আপনাদেরকে, সেটা হচ্ছে বারবার আপনারা যখন ফ্রিল্যান্সিং যেহেতু আসছেন এই জায়গায়, তো বারবার একটা জিনিস আসবে, বায়ার কি, হ্যাঁ, বায়ার অথবা ক্লায়েন্ট এবং সেলার, এই দুটো জিনিস আগে ভালোভাবে বুঝতে হবে। বায়ার কি এবং সেলার কি। যারা বায়ার তাদেরকে বলা হয় ক্লায়েন্ট অথবা সেলার। তো দেখেন এখানে বায়ার কারা? বায়ার হচ্ছে যারা আমাদেরকে কাজ দিবে, তারা হচ্ছে বায়ার বা ক্লায়েন্ট। আর সেলার কারা? সেলার মানে হচ্ছে আমরা যারা কাজ করব। তো দেখেন, বায়ার মানে কি? ওরা কিনবে। কি কিনবে? আমাদের কাছ থেকে কোনো সার্ভিস কিনবে। যদি তারা সোশ্যাল মিডিয়ার কোনো কাজ করে নেয় আমাদের কাছ থেকে, তো সেটার জন্যে আমরা কি করব? সেল করব সোশ্যাল মিডিয়ার সার্ভিসটা। আর বায়াররা কি করবে? কিনে নেবে। তো বায়ার বা ক্লায়েন্ট কারা হবে? যাদের কাজ আমরা করব, যারা আমাদের কাছ থেকে কাজ কিনে নেবে টাকা দিয়ে, তারা হচ্ছে বায়ার। এবং সেলার কারা? সেলার হচ্ছে আমরা যারা বিভিন্ন সার্ভিস সেল করতেছি। আমরা কি করব? ডিজিটাল মার্কেটিংয়ে বিভিন্ন সার্ভিস সেল করব। তো এই কারণে আমরা হচ্ছে সেলার। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে নিশ, ঠিক আছে? নিশ মানে কি? নিশ মানে হচ্ছে প্রোডাক্ট বা কোনো একটা সার্ভিস, যেই সার্ভিসগুলো আমরা সেল করব সেটাকে আমরা কি বলি? নিশ বলি। এগুলো ডিজিটাল মার্কেটিংয়ে বারবার আসবে এই জিনিসগুলো। আর এটা হচ্ছে গিগ। ফাইবারে আমরা যেই জিনিসগুলো সেল করি ওগুলোকে বলা হয় গিগ। যেমন দেখেন, যখন আমরা ফাইবারে যাই, ফাইবারে যাওয়ার পর কী হয়, আমরা এখানে বিভিন্ন জিনিস এখানে সেল করি। যেমন কি, আমি ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাড মার্কেটিংয়ে কাজ করব, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া প্রফেশনাল হব, গুগল অ্যাডসে কাজ করব, B2B লিড জেনারেশন। এই যে আমি এই জিনিসগুলো এখানে দিছে না, এগুলোকে কী বলা হচ্ছে? গিগ। দেখেন, অ্যাক্টিভ গিগস। গিগস মানে কি? সেম নিশ বা প্রোডাক্ট। তো এই দুইটা সেম মানে, ঠিক আছে? নিশ, গিগ। আচ্ছা, তারপরে সেলার এবং বায়ার। তো এই জিনিসগুলো আপনাদের বারবার আসবে কাজ করতে গেলে। তো আরেকবার বলি, বায়ার বা ক্লায়েন্ট কারা? যারা আমাদেরকে কাজ দিবে বা যাদের কাজ আমরা করব, যাদের সাথে আমরা কাজ করব। যে কিনবে সেই হচ্ছে বায়ার। সেলার কারা? যে সেল করবে। আমরা আমাদের সার্ভিস সেল করব ডিজিটাল মার্কেটিংয়ে, সো আমরা হচ্ছে সেলার। আচ্ছা, নিশ কি? নিশ হচ্ছে নির্দিষ্ট প্রোডাক্ট। সেটা যেইটা হতে পারে, ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে একাধিক নিশ আছে, মানে কি একাধিক প্রোডাক্ট আছে। তো এটাকে আমরা বলছি কি? নিশ। আর গিগ কি? আমরা যখন ফাইবার অ্যাকাউন্ট ইউজ করতেছি, ফাইবার অ্যাকাউন্টে যখন বিভিন্ন জিনিস সেল করতেছি বা আমাদের যে সার্ভিসগুলো বা প্রোডাক্টগুলো সেল করতেছি, এটাকে বলতেছি আমরা গিগ। তো গিগ আর নিশ প্রায় সেম জিনিস। এবং সেলার কি, বায়ার কি, সেটা বলে দিলাম। আচ্ছা, তো কন্টেন্ট যেটা বলছিলাম, কন্টেন্ট মেনলি এই ধরনের টাইপের হয়ে যায়, রিভিউ টাইপের, টিউটোরিয়াল টাইপের এবং ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম যে রিভিউ টাইপের কন্টেন্ট লেখা মোটামুটি ইজি, কিন্তু টিউটোরিয়াল টাইপের কন্টেন্ট লেখা একটু কঠিন হয়ে যায়। কারণ দেখেন, রিভিউ টাইপ মানে কি? কোনো একটা প্রোডাক্টের রিভিউ চাচ্ছে, সেটা যে কোনো প্রোডাক্টে হইতে পারে। তো দেখেন, যখন আমরা রিভিউ টাইপের কোনো একটা প্রোডাক্টের
কন্টেন্ট লিখবো, সাপোজ আমাকে যদি বলা হয়, ধরেন আমি অ্যামাজনে গেলাম, তো অ্যামাজনে তো লাখ লাখ কোটি কোটি প্রোডাক্ট আছে, তো আপনি সাপোজ এইখান থেকে একটা প্রোডাক্টের রিভিউ লিখবেন, সেটা যে কোনো হইতে পারে, যেমন একটা প্রোডাক্ট আমার নেই, আচ্ছা যেমন একটা মুভি হইতে পারে, একটা মুভির উপরে আমরা রিভিউ লিখবো, এটা হইতেই পারে, যেমন মনে করেন, আচ্ছা যেমন হচ্ছে টোয়ালাইট, ঠিক আছে, টোয়ালাইটের উপরে আমরা একটা রিভিউ লিখবো। দেখেন টোয়ালাইট তো অনেকে দেখছেন, ঠিক আছে, তো টোয়ালাইটে এইটা একটা মুভি, মানে কি একটা সিনেমা, তো এই সিনেমার উপরে আমরা রিভিউ লিখবো। তো দেখেন আমরা যখন টোয়ালাইট গুগলে সার্চ করব, বা টোয়ালেট আমরা যারা দেখছি তারা কিন্তু ইজিলি এর উপরে রিভিউ লিখতে পারবো যে এটা আসলে কিভাবে হয়েছে। অথবা আমরা কি করতে পারবো, আমরা গুগলে সার্চ করতে পারবো টোয়ালেট রিভিউ লেখে, তখন কি হয়ে যাবে, অনেক রিভিউ চলে আসবে টোয়ালেটের উপরে। দেখেন ক্রিটিকদের রিভিউ আছে, হ্যাঁ, আরও হাবি যাবে অনেক রিভিউ আছে। তারপরে আপনি নর্মালি এখানে যান, রোটেন, এখানে একটা ওয়েবসাইট আছে, আইএমডিবি আছে, এরা অনেক রিভিউ লেখা রাখছে টয়লেটের উপরে, দেখেন। তো আপনি এখানে গেলে কি হবে, অনেকগুলো মানে রিভিউগুলো পড়ে একটা বুঝতে পারবেন যে আসলে কি বলছে আমাকে, মুভিটাতে কি বলা আছে। দেখেন এই যে এখানে রিভিউগুলো বলা আছে যে মুভিটা কী ধরনের, কত টাইমের, কত টাকা ইনকাম করছে, ঠিক আছে, কে কারা কারা অ্যাক্টিং করছে, সব এখানে বলা আছে। তো এই কারণে বলছি কি যে রিভিউ টাইপের কন্টেন্টগুলো মোটামুটি লেখা ইজি, এই কারণেই, কারণ রিভিউ তো সব জায়গাতেই আছে। আপনাকে কি করতে হবে, সবগুলো অ্যাডজাস্ট করতে হবে, অ্যাডজাস্ট করে নিজের মতো করে লিখতে হবে। আপনি প্রথমে দেখবেন, পড়বেন, বুঝবেন, এরপরে বুঝে আপনাকে বুঝতে হবে যে আসলে এখানে কি বলা হয়েছে। তো এই যে এরকম ডিটেলস আছে, আচ্ছা তারপর দেখেন আরও এই যে এরকম ডিটেলস আছে, আবার দেখেন এখানে আরও ডিটেলস আছে, আরও ডিটেলস আছে। আচ্ছা হোয়াটস দ্য স্টোরি, স্টোরি এখানে বলা আছে, ঠিক আছে। আর আমাদের স্ক্রিন আসতেছে না। স্ক্রিন আসতেছে না, আচ্ছা এখন আসবে, দেখেন। তো নর্মালি আমি একটা মুভি দিয়ে শুরু করলাম, আচ্ছা আপনি যে কোনো একটা প্রোডাক্ট চুজ করতে পারেন। সাপোজ আমরা একটা স্মার্ট হোমের, ধরেন যেটা ক্যামেরা আছে, অথবা একটা টেলিভিশন আছে, তো টেলিভিশনের উপর রিভিউ লিখবো। দেখেন এখানে কি বলছে, টিসিএল একটা 4K একটা স্মার্ট টিভি আছে, অথবা স্যামসাং একটা টিভি, তো স্যামসাংয়ের একটা টিভির উপরে আমি একটা কি করব, রিভিউ লিখবো। আচ্ছা সাপোজ মনে করেন যে আমি একটা রিভিউ লিখতেছি কিসের উপরে, স্যামসাং টিভির উপরে। তো দেখেন অ্যামাজনে আপনার মোটামুটি একটা রিভিউ আছে, এখানে বলছে এটা ব্র্যান্ড কি, স্যামসাং, রেজুলেশন কি 4K টিভি এটা, হ্যাঁ, কানেকশন দেখেন ওয়্যারলেস, ব্লুটুথ আছে, ইউএসবি আছে, ইথারনেট আছে, এইচডিএমআই কেবল আছে। তারপরে আছে সাপোর্টেড ইন্টারনেট, দেখেন নেটফ্লিক্স সাপোর্ট করে, অ্যামাজন সাপোর্ট করে, ইউটিউব সাপোর্ট করে, ব্রাউজার সাপোর্ট করে। ডিসপ্লে হচ্ছে এলসিডি। অ্যাবাউট দিস আইটেম এখানে বলছে, দেখেন ক্রিস্টাল প্রসেসর 4K প্রসেসর আছে, তারপরে আরও এইচডিআর আছে, ক্রিস্টাল ডিসপ্লে আছে, হ্যাঁ, অনেক কিছু আছে। তো এখানে আমরা কি দেখতে পারলাম, এখানে দেখলাম যে এই টিভিটা পুরো ডিটেলস দেখতে পারতেছি, তার মানে যেটা রিভিউ দেখতে পারতেছে যে এটা টিভিটা কত ভালো। এটা হচ্ছে 55 ইঞ্চি, দেখছেন 55 ইঞ্চি স্যামসাংয়ের একটা টিভি। তো আপনি এইখানে যে শুধুমাত্র রিভিউ পাবেন এরকম না, আপনি এইটা লেখে সার্চ দেন, এই পুরো মডেলটা লেখে সার্চ দেন নেটে, আপনি আরও অনেক রিভিউ পাবেন। আপনাকে যদি বলা হয়, বা আপনার কোনো ক্লায়েন্ট যদি আপনাকে হায়ার করে, বলে যে স্যামসাং এই টিভিটার উপরে আপনাকে একটা কন্টেন্ট লিখতে, রিভিউ টাইপের, তখন আপনি কী করবেন, নেটে সার্চ দেবেন বিভিন্নভাবে। দেখেন স্যামসাং.com আছে, এইখান থেকে আসছে। আচ্ছা তারপরে আরও বেশ কয়েকটা জায়গা থেকে দেখেন টিভিগুলো রেটিং দিছে, রিভিউ দিছে, তো আপনি এইখান থেকে রিভিউ দেখতে পারবেন। তো প্রথমে আমরা কি হলাম, অ্যামাজন থেকে একটা রিভিউ দেখলাম যে এটা এত 55 ইঞ্চি টিভি 4K এইসব ফিচার আছে এর মধ্যে। তো এরপরে দেখেন আবার একটা স্যামসাংয়ের ওয়েবসাইটে আসলাম, স্যামসাংয়ের ওয়েবসাইটে আসে, এখানে আবার কিছু বলছে, দেখুন এই যে এক্সপেরিয়েন্স ক্রিস্টাল ক্লিয়ার কালার্স দ্যাট আর ফাইন টিউনড টু ডেলিভার এ ন্যাচারালি ক্রিস্প অ্যান্ড ভিভিড পিকচার, ঠিক আছে।
তো এটা বলছে যে খুব ভালো, এখানে একটা ক্রিস্টাল ক্লিয়ার একটা কালার পাবেন, আপনি ভালোভাবে দেখতে পারবেন, অনেক ভালো একটা রেসপন্স হবে। আচ্ছা, এছাড়া আরও লেখছে কি দেখেন, এটা কিন্তু একটা কন্টেন্ট লেখছে, স্যামসাংও কিন্তু একটা কন্টেন্ট লেখছে, দেখেন এখানে ইমেজ দিছে, ঠিক আছে, ইমেজের সাথে এখানে দেখেন পাওয়ারফুল পিকচার কোয়ালিটি লেখছে এতটুকু, তারপরে এখানে একটা ছবি দিয়ে রাখছে। আচ্ছা, তারপর দেখেন নোস ওয়েন ইউ আর রেডি টু প্লে, তো তারা অটো গেম মোড আছে এই জায়গাতে। এরপরে ক্লিন আপ দ্য ক্লাটার, এগুলো আছে। আচ্ছা, ওয়ান রিমোট ফর টোটাল কন্ট্রোল, একটা রিমোট দিয়ে আপনি সব কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে। স্পেন্ড টাইম ওয়াচিং নট সার্চিং, আপনি এখানে বিভিন্ন নেটফ্লিক্স ইউটিউব সব চালাতে পারবেন, এগুলো দেওয়া হয়েছে। আচ্ছা, তো এই যে বিভিন্নভাবে কি করেছে, একটা ইমেজ দিছে, একটা ইমেজের সাথে কি করছে, একটা কিছু লিখে রাখছে ডিটেলস, এইভাবে ওরা একটা কন্টেন্ট লিখছে। তো আরও দেখেন, যেমন এইখানে একটা কি ওয়ালমার্ট, দেখেন walmart.com আছে, walmart.com আরও স্যামসাংয়ের উপরে একটা রিভিউ লিখে রাখছে, এটার দাম হচ্ছে $497, প্রায় $500, হ্যাঁ। আচ্ছা, তো দেখেন এরপরে এখানে বিভিন্ন ধরনের রেটিং আছে। এই যে দেখেন অ্যাবাউট দিস আইটেম, এখানে কত কিছু লেখা রাখছে। তারপরে স্পেসিফিকেশন দেখেন কতগুলো স্পেসিফিকেশন, এখানে কিন্তু কি হলো আরও সুন্দরভাবে লেখছে, আমরা আগে যে রিভিউগুলো দেখছি তার চেয়ে এই রিভিউটা আরও বেশি সুন্দর। দেখেন প্রথমে একটা ওরা অ্যাবাউট দিছে, অ্যাবাউটে কি লেখছে, উই এইম টু শো ইউ অ্যাকুরেট প্রোডাক্ট ইনফরমেশন, ম্যানুফ্যাকচারার্স সাপ্লায়ার্স অ্যান্ড আদার্স প্রোভাইড হোয়াট ইউ সি হ্যাঁ। আচ্ছা, তো এখানে দেখেন কি বলছে, দিস আলট্রা ফাস্ট প্রসেসর ট্রান্সফর্ম এভরিথিং ইউ ওয়াচ ইনটু স্টানিং 4K, এটা একটা 4K মনিটর। আচ্ছা, তো এখানে মাল্টি ভয়েস অপশন আছে, স্মার্ট টিভি পাওয়ার্ড বাই টাইজন অপশন আছে, এইচডিআর আছে, হ্যাঁ, ক্রিস্টাল ডিসপ্লে আছে। আচ্ছা, তো এটা এলইডি স্ক্রিন, 4K স্যামসাংয়ের মডেল, কানেক্টর টাইপ মডেল বলছে, স্ক্রিন বলছে 55। আচ্ছা, ব্র্যান্ড, তো বিভিন্ন আপনার এখানে সব কিছু বলে দিয়েছে। তার মানে কি, আপনি যদি এই স্যামসাংয়ের ব্যাপারে নাও জানেন, ধরেন আপনি কিছু জানেন না স্যামসাংয়ের এই প্রোডাক্টের ব্যাপারে, বা রিভিউ টাইপের কোনো প্রোডাক্টের ব্যাপারে আপনি কিছু জানেন না, তখন কি করতে হবে, আপনি নেটে সার্চ দিলেই মোটামুটি অনেকগুলো রিভিউ পেয়ে যাবেন। এরপরে কি করতে হবে, আপনাকে নিজের মতো করে সব কিছু লিখতে হবে, এগুলো আপনি হুবহু কপি করতে পারবেন না, হুবহু কপি করলে কি হবে, আপনার সব কপি ধরা পড়ে যাবে, এরকম সফটওয়্যার আছে। তো এই যে কপি যে করতেছি এটাকে বলা হয় কি প্লাগারিজম, কপি করাকে কি বলা হচ্ছে, কপি করাকে বলা হচ্ছে প্লাগারিজম, ঠিক আছে, প্লাগারিজম বলা হয় এটাকে। তো প্লাগারিজম চেক করার জন্য অনেক সফটওয়্যার আছে, তো আপনারা যদি কেউ কপি করেন তাহলে কিন্তু আমি ধরে ফেলতে পারবো যে আপনার কতটুকু কপি করছেন। এবং যখন আপনারা নিজেরা কাজ করবেন, আপনাকে তো এই কাজের জন্য কেউ টাকা দিবে, সো কাজে এখানে কপি করার কোনো অপশন নেই। তো এই কারণে কপি করা যাবে না। আপনি বেশ কয়েকটা ওয়েবসাইট থেকে দেখেন কিভাবে কিভাবে কাজ করছে। যেমন এখানে বলা হয়েছে, দেখেন একটা লাইন দেখে আপনাকে, আচ্ছা দেখেন এই লাইনটা, however it is a good gaming TV due to incredibly low input lag and its black frame insertion feature to help reduce motion blur। আচ্ছা, তো এখানে কি বলা হয়েছে, এটার অনেক ভালো একটা গেমিং ফিচার আছে। তো এই লাইনটা এইভাবে লিখতে হবে এমন তো না, আপনি এখানে লিখতে পারেন নর্মালি যে দিস দিস স্যামসাং টিভি হ্যাজ এ গুড গেমিং ফিচার হুইচ ইজ ইনক্রেডিবলি গুড। আপনি এই লাইনটা কিন্তু এইভাবে বলতে পারেন, আপনাকে এই লাইনটা এইভাবে পুরোটা কপি করতে হবে এরকম কোনো কিছু না। আপনি এই লাইনটাই লেখেন, কিন্তু এই লাইনটা নিজের মতো করে লেখেন, তাহলে আর কেউ কপি ধরতে পারবে না। কিন্তু যদি আপনি হুবহু লেখেন তাহলে পুরোটাই কপি চলে আসবে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, দেখেন তো একটু একটু রিভিউটা একটু পড়েন, একটা মিনিট, এখানে একটা আইডিয়া নেন জিনিসগুলো কী কী বলা হয়েছে।
এখান থেকে বুঝছেন যে রিভিউ টাইপ কন্টেন্টগুলো কিভাবে লিখতে হবে, এটা বুঝছেন কিনা বলেন। রিভিউ টাইপ কন্টেন্ট লেখা মোটামুটি ইজি, বিভিন্ন জায়গা থেকে রিসার্চ করে আপনাদেরকে নিজেদের মতো করে লিখতে হবে। এটা হচ্ছে রিভিউ টাইপের কন্টেন্টের সিস্টেম লেখার। আচ্ছা, আমি কি আরেকটা এক্সাম্পল দেখাবো, বলেন। আচ্ছা আরেকটা দেখাতে পারেন। আচ্ছা, এবার একটা মোবাইল ফোনের রিভিউ দেখাবো আপনাদের। দেখেন, সাপোজ আপনাকে বলা হয়েছে, আচ্ছা মোবাইল ফোন বা যেটাই হোক পৃথিবীর যে কোনো কিছু, আচ্ছা এমন একটা কিছু করি যেটা আমরা খুব কম ইউজ করি। মোবাইল ফোনের রিভিউ তো সবাই দেখতে পারে, এটা কম দেই যেটা খুব কম ইউজ হয়। একটা গেম হইতে পারে অথবা একটা প্রোডাক্ট হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। আচ্ছা, একটা অ্যামাজনেরই একটা আপনার ইকো ডট নামে একটা কি আছে, প্রোডাক্ট আছে। তো এই প্রোডাক্টের উপরে আমরা রিভিউ লিখবো। দেখেন কিভাবে লিখবো। তো এখন দেখেন, এটা নর্মালি কি আছে, অ্যামাজনে আছে এবং এখানে অনেক ডিটেলস লেখা আছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা স্মার্ট স্পিকার। হ্যাঁ, এইখানে এটা নর্মাল একটা সাউন্ড বক্সের মতোই, ওয়্যারলেস একটা সাউন্ড বক্স। তো এখানে কিছু স্মার্ট ফিচার আছে, যেমন কি অ্যামাজন একটা নতুন এখানে একটা ফিচার রাখছে, এখানে একটা সেটার নাম রাখছে কি অ্যালেক্সা। তো অ্যালেক্সা হচ্ছে নতুন একটা ফিচার। আচ্ছা ওকে, তো একজন কি বলছে টি শার্ট নিয়ে কিভাবে লিখবেন, টি শার্ট নিয়ে কিভাবে কন্টেন্ট লিখবেন। আচ্ছা, টি শার্ট নিয়ে যেভাবে কন্টেন্ট লিখবেন, আপনি টি শার্ট ওই ডিটেলসগুলো বিভিন্ন জায়গায় দেখবেন বা টুপি কাপড় বোতাম কিসের এটা লেখা লাগবো, কলার কিসের, হ্যাঁ কোন ডিজাইন। সব কিছু লিখতে হবে, আইডিয়া নিতে হবে নেট থেকে রিসার্চ করে যে অন্যরা কীভাবে লিখতেছে, তারপর সেই অনুযায়ী আমাকে লিখতে হবে। ওকে, তো দেখেন এটা হচ্ছে কি ইকো ডট নামে একটা প্রোডাক্ট আছে, একটা স্পিকার। তো এইখানে এটা কি কি নর্মাল স্পিকারের মতো না, এটা হচ্ছে স্মার্ট স্পিকার, সাথে কি বলা হয়েছে অ্যালেক্সা, অ্যালেক্সা নামে একটা ফিচার দিছে। ওকে, তো এরপর বিভিন্ন কথাবার্তা লিখছে। আচ্ছা লেখুক। এখন এটার দাম হচ্ছে কত, $50। আচ্ছা, তো আমরা এটা বিভিন্ন জায়গায় গুগলে সার্চ করব, যে ইকো ডট রিভিউ। ইকো ডট রিভিউ দেখেন, গুগলে সার্চ করলে কি হবে, অনেকগুলো চলে আসবে দেখেন রিভিউয়ের জন্য। তো যাই আমরা কয়েকটা রিভিউ দেখি। আচ্ছা দেখেন, এটা কি, এটা কি বলছে, দ্য গার্ডিয়ান ডট কম। ঠিক আছে, গার্ডিয়ান নাম তো অনেকে শুনছেন। তো গার্ডিয়ান ডট কম একটা বড় একটা ওয়েবসাইট। এরা দেখেন ইকো ডটের উপরে একটা রিভিউ লিখছে। এটা কিন্তু একটা কন্টেন্ট, ঠিক আছে। দেখেন এটা পুরোটা একটা কন্টেন্ট ইকো ডটের উপরে, জাস্ট কন্টেন্টটা কি হয়েছে গার্ডিয়ানের মধ্যে পাবলিশ হয়েছে, এই হচ্ছে কথা, আর কিছু না। আচ্ছা ওকে, তো দেখেন ইকো ডটের জন্য আমি কি করলাম, একটা ওয়েবসাইটে সার্চ করলাম, বা এমনি নর্মালি গুগলে সার্চ করে একটা ওয়েবসাইটকে ওপেন করছি। দেখেন অ্যামাজন ইকো ডট থার্ড জেনারেশন রিভিউ বেটার অল অ্যারাউন্ড। ঠিক আছে, সবচেয়ে ভালো এটা। ওকে, তো এইটা কি করছে, দ্য গার্ডিয়ান ডট কম যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটের মধ্যে এই কন্টেন্টটা পাবলিশ করা হয়েছে। দেখেন এটা পুরোটা একটা কন্টেন্ট রিভিউ টাইপের। প্রথমে লিখছে এটার সুবিধা কি কি, হ্যাঁ, তারপর এটা কি জিনিস, এটা সাউন্ড কোয়ালিটি কেমন হবে, এটার মধ্যে অ্যালেক্সা যে ফিচারটা আছে সেই ফিচারটা কি, তারপরে অবজারভেশন কীরকম এটার, এর প্রাইস কীরকম, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এখানে সিস্টেম কি কি আছে, এখানে আমরা কি কি ফিচার পাবো, এই পর্যন্ত লেখছে। দেখেন এটা পুরোটা কি হয়েছে, একটা কন্টেন্ট হয়ে গেছে। আচ্ছা, তো আরও দেখেন এই যে অ্যামাজন ইকো ডট, এরাও কি করছে, একটা কন্টেন্ট লেখছে। দেখেন, তো ওভারঅল একটা জিনিস লেখছে। এরপরে কোন জায়গা থেকে আমি কত টাকা দিয়ে কিনতে পারবো সেটা বলা হয়েছে। দেখেন এর দাম হচ্ছে 49.99, মানে প্রায় $50।
সব জায়গায় আপনি কেনেন এখানে $50 দাম পড়বে অ্যামাজন প্রাইম। আচ্ছা, তো দেখেন এখানে কিছু লেখা লিখছে, কথাবার্তা লিখছে, এই কথাবার্তাগুলো আপনারা লিখবেন। দ্য অ্যামাজন ইকো ডট থার্ড জেনারেশন ইজ ওয়ান অফ দ্য লেটেস্ট ভার্সন অফ অ্যামাজনস পপুলার অ্যান্ড স্মার্ট স্পিকার। আচ্ছা, ইট ইজ পার্ট অফ ওয়াইডার ইকো রেঞ্জ অফ স্মার্ট হোম টেক, বাট জাস্ট বিকজ ইট ইজ স্মল ডাজেন্ট মিট ইট ইজ মাইটি। ঠিক আছে, এটা ছোট হলো, এটা কিন্তু খুব কম কাজের না, এটা ভালো কাজের, এটা বলা হয়েছে। তো অ্যামাজন সেজ ইটস দ্য বেস্ট সেলিং স্পিকার অফ অল টাইম, মানে কি এটা সর্বকালের সেরা স্পিকার, সবচেয়ে বেশি বিক্রি হওয়া। এ হিউজ অ্যাচিভমেন্ট অ্যান্ড কি টেস্টামেন্ট টু হাউ ইউজফুল অ্যান্ড রিলেটিভলি ইনএক্সপেন্সিভ ইট ইজ টু। তো এটা অনেক ভালো একটা অ্যাচিভমেন্ট এটা করছে, সবচেয়ে বেশি বিক্রি হয়েছে এবং এটা খুব বেশি এক্সপেন্সিভও না, মাত্র $50, মানে কি 4000 টাকা, এতটুকু টাকা। এরপর বিভিন্ন কথা লিখছে, লেখার পরে দেখেন এরা ওই ইকো ডটের উপরে কিছু রিভিউ দিয়ে দিছে। এই ওদের ডিজাইন কীরকম, হ্যাঁ, ওদের সেট আপ কীরকম, ওদের পারফরমেন্স কীরকম, এগুলো সব লিখে রাখছে। আচ্ছা, এবং এখানে দেখেন অ্যামাজনের উপরে অ্যাফিলিয়েট করছে। দেখেন অ্যামাজনের এখানে আমি যদি ক্লিক করি কী হবে, amazon.com আমাকে নিয়ে যাবে, নিয়ে যেয়ে আমি কিনতে পারবো। ওকে, তো এটা বাদ দিলাম। তো এরকম বিভিন্ন জায়গায় দেখলাম। এখন কথা হচ্ছে যে আমি রিভিউটা লিখবো কীভাবে। দেখেন রিভিউ লেখার জন্য বলছিলাম গতদিন, নর্মালি আপনারা অনেক কিছু ইউজ করতে পারেন। নর্মালি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন, হ্যাঁ, অথবা আপনার blogger.com আছে, blogger.com-এ যে একটা ব্লগার একটা ওয়েবসাইট বানাতে পারেন। আপনাদের যেখানে ইচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপনি প্র্যাকটিস করতে পারেন, অথবা কেউ যদি তাও না চান একটা নর্মালি ওয়ার্ড ফাইলের মধ্যে প্র্যাকটিস করবেন। আচ্ছা, তো আমার একটা ফেসবুক পেজ আছে, সেই পেজের মধ্যে আমি প্র্যাকটিস করব। অ্যামাজনের ইকো ডটের উপরে একটা রিভিউ লিখবো। দেখেন আপনাদের সামনে রিভিউ লিখতেছি, এখন আপনারা দেখেন এখানে। সাপোজ একটা ফেসবুক পেজের মধ্যে আমি অ্যামাজন ইকো ডটের একটা রিভিউ লিখবো। ওকে, তো এটা পোস্ট আমি এখানে ক্রিয়েট করতেছি। আচ্ছা, তো অ্যামাজন ইকো ডটের যেহেতু রিভিউ লিখবো, তো সবার আগে কী করতে হবে, কয়েকটা আমি অ্যামাজনের ইকো ডটের কয়েকটা ফটো আমি ডাউনলোড করে নিই। অ্যামাজন ইকো ডট, এই প্রোডাক্টের নাম হচ্ছে ইকো ডট। আচ্ছা, এই কয়েকটি ইমেজ ডাউনলোড করি। আচ্ছা, কয়েকটা ভালো ইমেজ নেই, দেখি মোটামুটি ভালো ইমেজ কোনগুলো আছে। আচ্ছা, এইটা নেই, এই ইমেজটা নিলাম। আচ্ছা, এখানে দুইটা আপাতত ইমেজ আমি ডাউনলোড করলাম। তো আমি এখন এখানে দুইটা ইমেজ আপাতত কী করব, আপলোড করি। সাপোজ এখানে একটা দুইটা তিনটা ইমেজ আছে, এই তিনটা ইমেজ আমি আপলোড করবো অ্যামাজনের। আচ্ছা, তিনটা ইমেজ আমার কী হয়েছে, একটা দুইটা তিনটা। ইউর পারফরমেন্স কি হয়ে যাচ্ছে, কিছু সমস্যা ব্যাপার। আচ্ছা, আপাতত একটা ইমেজ। আচ্ছা, আবার এখানে কি ঝামেলা করতেছে দেখো। আচ্ছা, নর্মালি দেখেন এখানে আমি কি করি, একটা ফটো আমি আপলোড করি, তিনটে ফটো আপলোড করতেছে, এটা ঝামেলা করতেছে কেন। আচ্ছা,
ইউর পারফর্মিং কুইরি, ঠিক আছে? এখানে নর্মালি ফটো আপলোড হচ্ছে না, হয়তো বা কোনো প্রবলেম হচ্ছে ফেসবুকে, তো আমি এখানে বাদ দিলাম। আপাতত ফেসবুকে আমি লিখতেছি না, নর্মালি আমি একটা ওয়ার্ড ফাইলের মধ্যে লিখি। ফেসবুক কেন প্রবলেম হচ্ছে জানি না। ওকে, তো সাপোজ আমি কী করবো, এখানে অ্যামাজনের উপরে একটা কি বলে, অ্যামাজন ইকোয়ার্ডের উপরে একটা রিভিউ লিখতেছি, ঠিক আছে? তো রিভিউ লিখি, দাঁড়ান। তো আমি তো পুরোটা না দেখে রিভিউ লিখতে পারবো না, একটু দেখে দেখে আমাকে লিখতে হবে, তাহলে আমার লিখতে সুবিধা হবে। আচ্ছা, তো সবার আগে প্রোডাক্টের যে নেম আছে সেই প্রোডাক্টের নেমটা তো পুরোটাই আসলে আমি লিখি এই জায়গাতে, যেমন কি বলা হয়েছে, অ্যামাজন ইকো ডট, ইকো ডট। আচ্ছা, এটা হচ্ছে থার্ড জেনারেশনের। আচ্ছা, থার্ড জেনারেশন। এরপর কি লিখে দিলাম, রিভিউ। আচ্ছা, ওকে, এই পর্যন্ত হইলো লেখার পরে। তো এটা আমি মোটামুটি একটা মাঝামাঝিতে নিয়ে যাই, মিডিলে নিয়ে যাই, এখানে একটা কালার করে দিই একে। আচ্ছা, আচ্ছা, তো অ্যামাজন ইকোডটের ব্যাপারে লিখলাম। দেখেন এখন থেকে আমি রিভিউ লেখা শুরু করবো এই জায়গাতে। স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার, এখানে আপনি ফন্টের কালার চেঞ্জ করছেন, বাট ওই ফেসবুকে কি করার অপশন আছে? না না, ফেসবুক কালার চেঞ্জ করা যাবে না। তাহলে স্যার এই যে প্রোডাক্টের স্যার বিভিন্ন ফন্ট বা কালার চেঞ্জ করে দিচ্ছে, ওটা আমরা কিভাবে করবো? এগুলো যখন আপনারা ওয়েবসাইটে লিখবেন বা যখন কোনো ব্লগার ওয়েবসাইটে লিখবেন, তখন তো এরকম অপশন পাবেন আপনি। নর্মালি ফেসবুকে এরকম অপশনটা ফেসবুক দেয় না। হ্যাঁ, ফেসবুক বোল্ড করতে দেবে, আপনাকে বোল্ড করতে দেবে, এর এর বেশি কিছু দিবে না। একটা লেখাকে বোল্ড করতে পারবেন আপনি। আচ্ছা, আচ্ছা, তো দেখেন আমি জাস্ট নর্মালি একটা কথা লিখলাম যে অ্যামাজন ইকো ডট। আচ্ছা, তো এইখানে নর্মালি ধরেন যে যারা ভালো রিভিউ লিখছে তাদের একটা দেই। তো এটা লিখে দেয় যে অ্যামাজন আচ্ছা, এখানে লিখতেছি অ্যামাজন ইকো ডট ইজ ওয়ান অফ দ্য, এটা কিন্তু নিজের মতো করে লিখতেছি, ঠিক আছে? নিজের মতো করে লিখতে হবে, আপনি দেখে দেখে লেখেন কিন্তু নিজের মতো করে লেখেন। যেমন অ্যামাজন ইকো ডট ইজ ওয়ান অফ দ্য, আমি প্রথমে পড়লাম, পরে পরে বুঝলাম কি যে এটা অনেক ভালো একটা কি বলবো, স্পিকার, যেটা অ্যামাজন প্রোডাক্ট প্রডিউস করছে এবং অনেক কম দামে দিছে। তো এইটা আমাকে প্রথমে কি লিখতে হবে, ইন্ট্রোডাকশন লিখতে হবে। তো ইন্ট্রোডাকশন ডাইরেক্ট কিন্তু আমি রিভিউ ব্যাপারে লিখবো না, প্রথমে আমি কি লিখবো, প্রোডাক্টের ব্যাপারে একটু গুণগান গাবো যে কেন প্রোডাক্টটা মানুষ কিনবে। এই কারণে লিখতে হবে যে অ্যামাজন ইকো ডট ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যান্ড স্মার্টেস্ট স্পিকার্স, অ্যামাজন ইকো ডট ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যান্ড স্মার্টেস্ট স্পিকার্স ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, উইথ এ ভেরি চিপ প্রাইস, ঠিক আছে? তো আমি এটা বলে দিলাম যে এটা অনেক ভালো একটা প্রোডাক্ট, কিন্তু সেটা খুবই কম দামের মধ্যে। $50 তো খুব একটা বেশি না। আমরা নর্মালি একটা সাউন্ড বক্স কিনি কত টাকা, 3-4 হাজার টাকার একটা সাউন্ড বক্স কিনি, তো সেখানে অ্যামাজন আপনাকে অনেক ভালো হিসাব দিচ্ছে। আচ্ছা, এরপর কি বলছে, দ্য নিউ অ্যামাজন ইকো ডট ডেলিভার্স ড্রামাটিক্যালি ইমপ্রুভ সাউন্ড, মেকিং ইট ইভেন বেটার ফর অ্যান এন্ট্রি লেভেল অ্যালেক্সা স্পিকার, ঠিক আছে? এটাতে কিন্তু অ্যালেক্সা নামে একটা ফিচার আছে। তো আমি এইটাও লিখে দিই যে ইট হ্যাজ, আচ্ছা এটা লিখতে পারছি, ইট ডেলিভার্স এ ড্রামাটিক্যালি improved sound with a new feature called Alexa। তো আমি এখানে লিখে দিলাম যে অ্যালেক্সা নামে একটা ফিচার আছে এখানে।
ওকে, তো এই পর্যন্ত আমার কাজ শেষ হলো। দেখেন এখানে আমি কি করলাম, এটা প্রথমে রিভিউ দিলাম, মানে প্রথমে এই প্রোডাক্টের ব্যাপারে লিখলাম। তো এরপরে লিখতে পারি যে এটা আপনি কোথা থেকে কিনতে পারবেন। তো এখানে লিখে দিই যে ইউ ক্যান বাই দিস ফ্রম অ্যামাজন। আপনি তো যে কোনো এখান থেকে কিনতে পারেন, অ্যামাজন, ইবে, আলি এক্সপ্রেস থেকে কিনতে পারে কেউ, আর এনি লোকাল শপ and the price is only, প্রাইসটা কত হচ্ছে মাত্র $50, আমার 49.99 ঠিক আছে। তো দেখেন এই যে প্রথমে কথাগুলো লিখলাম, কি লিখলাম, জাস্ট নর্মাল আমি কথা লিখছি, কোনো বেশি কিছু লিখে নেই। এখন আপনি এখানে একটা ইমেজ আপলোড করে দেন অ্যামাজনের, কিসের, অ্যামাজনে ইকো ডটের একটা ইনসার্টে যাব, যে একটা কী করবো দেখেন, যারা যারা আমরা ওয়ার্ড ফাইলের কাজ করতে পারি না তারা ওটা দেখে নেন। এই জিনিসটা কী করবো, এখন আমি মার্জ করি। আচ্ছা, তো এইখানে লেখা শুরু করছি। ওকে, দেখেন, তো আমি ওয়ার্ড ফাইলে আসলাম, আসার পর কী করলাম, এগুলো লিখলাম। লেখার পরে দেখেন এখানে যদি আমি একটা ইমেজ আপলোড করতে চাই, তো আমি কী করতে হবে, নিচে যাব, নিচে যেয়ে এখানে নর্মালি দেখেন ইনসার্টে গেলাম, পিকচারে ক্লিক করলাম, একটা ইমেজ আমি আপলোড করব। তো আমি ইমেজগুলো যেখান থেকে ডাউনলোড করছিলাম সেখান থেকে নিই। আচ্ছা, যেমন এইটা একটা ইমেজ আছে, এই দেখেন, ঠিক আছে। তো এই ইমেজটা আমার এখানে আপলোড হয়ে গেছে। এটা একটু নিচে নামাই, নিচে নামে না, আচ্ছা, এই দেখেন, এটা একটু বাড়াই, ঠিক আছে। দেখেন, তো এখন দেখেন আমার জিনিসটা দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। তো অ্যামাজন ইকোডটের কথা লিখছি, এরপরে আমি কী করছি, অ্যামাজনের একটা ইকোডটের ইমেজ দিয়ে রাখছি। তারপর কি করব, আমি আমার এই পেজ তো শেষ হয়ে গেছে, এখন আমি নেক্সট পেজে যাব। নেক্সট পেজে যে আমি আবার রিভিউ লেখা শুরু করব। তো এখানে বেশ কিছু ফিচার আছে, সেই ফিচারগুলো দিয়ে আমি রিভিউ লেখা শুরু করব। তো ওরা কী বলছে, প্রথমে বেটার সাউন্ড, তো বেটার সাউন্ড লিখতে পারি। এখানে আমি লিখতে পারি যে ফিচার্স, ঠিক আছে, ফিচার্স লিখে দিলাম। এক নম্বরে হচ্ছে বেটার সাউন্ড, বেটার সাউন্ড। আচ্ছা, এরপরে বেটার সাউন্ডের উপরে আপনি কিছু একটা লিখলেন, হ্যাঁ। তারপরে আমি 2 নাম্বার দিলাম, আমি বেশি কিছু লিখতেছি না। তো আপনারা যখন লিখবেন এইভাবে লিখবেন। এইভাবে কি 2 নাম্বার কি বলছে, অ্যালেক্সা ভার্সেস গুগল অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, তো এইখানে একটা জিনিস লেখা যেতে পারে, সেটা হচ্ছে যে অ্যালেক্সা, অ্যালেক্সা কি, এদের নতুন একটা ফিচার, সেটা কি সেটা বলা আছে। অ্যালেক্সা হচ্ছে আপনার অ্যামাজনের একটা অ্যাসিস্ট্যান্ট, যেমন আমরা গুগল অ্যাসিস্ট্যান্ট আছে, তারপরে অ্যাপলের সিরি আছে, তো অ্যামাজনেরও এখানে একটা অ্যাসিস্ট্যান্ট আছে। আপনি যদি ওকে কিছু করতে বলেন, সে আপনাকে করে দেবে অ্যালেক্সাটা। এরপর আপনি অ্যালেক্সার ব্যাপারে 2-1 লাইন লিখবেন, 2-1 কথাবার্তা লিখবেন। আচ্ছা, তারপরে দেখেন কনক্লুশন নামে একটা কথা লেখছে এরা। তো কনক্লুশনে কি বলছে, কনক্লুশনে এখানে আপনি কোথায় কোথায় কোনটা ইউজ করতে পারবেন সব কিছু এখানে লেখছে। আচ্ছা, আমি কনক্লুশন এখন গেলাম না, আমি এইখানে ওরা মাত্র 3টা অপশন শেষ করে দিছে। তো আমি 3টা অপশন শেষ করব না, আমি দেখি আরও বাকিরা কিভাবে লিখছে, বাকিরা কিভাবে এটার রিভিউ লেখছে একটু দেখি। আচ্ছা, একজন আবার লেখছে যে ইকোডট প্রাইসিং, হ্যাঁ প্রাইসিং একটা হইতে পারে, অথবা একটা লেখছে কি ইকোডট ডিজাইন, তো আমি ডিজাইন লিখতে পারি। প্রাইসিং তো আমি একবার দিয়ে দিছি, তো এখানে ডিজাইনটা আমি দিলাম। তারপর ডিজাইনের ব্যাপারে কয়েকটা লাইন কথা লিখতে হবে, লেখার পরে একটা করে ইমেজ আপনি আপলোড করতে পারেন। আচ্ছা, তারপর দেখেন ইকোডট সেট আপ অ্যান্ড অ্যালেক্সা, আপনি এটা কীভাবে সেট আপ করবেন। এখানে আমি লিখে দিলাম যে ইকোডট সেট আপ প্রসেস। তারপরে কিভাবে সেট আপ করতে হবে, এখানে তো অনেকগুলো কথা লেখা আছে, এখানে এতগুলো কথা লেখার দরকার নেই, জাস্ট 2-4টা কথা লিখবেন, লেখার পরে একটা করে ইমেজ আপলোড করে দেবেন। ওকে, তো দেখেন আমি কি করলাম, প্রথমে বেটার সাউন্ড যেটা আছে বেটার সাউন্ড লিখলাম। তো আমি 2টা লাইন লিখে দিই এখানে, যেমন এখানে বলি যে, আচ্ছা এখানে লিখি যে অ্যামাজন ইকো ডট হ্যাজ এ প্রিমিয়াম সাউন্ড, ঠিক আছে, প্রিমিয়াম সাউন্ড কোয়ালিটি। আচ্ছা, তো এরপরে দেখি আর কীভাবে লেখছে আরও।
সাউন্ড কোয়ালিটির ব্যাপারে। এই যে বেটার সাউন্ড, এখানে কি কি বলছে দেখেন বেটার সাউন্ডে। The new Echo Dot has at least some same balance of bass, ঠিক আছে, and much more rounded mid range। আচ্ছা, take two Echo Dots and you can even from them into a stereo pair। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তো এইখানে দেখেন কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে এখানে 3.5 মিলিমিটার একটা জ্যাক আছে এবং ব্লুটুথ আছে, এবং আপনি ব্লুটুথের সাথে কানেক্ট করে আপনি কি করতে পারবেন, আপনি গান শুনতে পারবেন বা যা কিছু করতে পারবেন। আচ্ছা, এইখানে যেটা মেন কথা সেটা কি, এটা কত ডেসিবল সাউন্ড, এটা লাউডার কত, এখানে কি বলছে 7 ডেসিবল লাউডার, ঠিক আছে। আচ্ছা, অ্যান্ড 2 ডেসিবল লাউডার দেন গুগল মিনি হোম, তার মানে কি এটা অনেক ভালো। দেখেন এখানে কি বলছে, ইট হ্যাজ 7 ডেসিবল। আমরা যখন সাউন্ড স্পিকারের কাজ করি বা স্পিকার ব্যাপারে রিভিউ লিখি, তো স্পিকারগুলো কিন্তু ডেসিবল দিয়ে হিসাব করা হয়, এটা সবাই মাথা রাখবেন। It has 7 decibel sound। আচ্ছা, it has 7 decibel কি বলছে, louder and 2 decibel louder than এই দেখলাম যে আদার ডিভাইসেস। তো এর সাথে যারা কম্পেয়ার করছে এদের চেয়ে সে অনেক বেশি লাউডার, ঠিক আছে। তো এইখানে যদি আমি আরও একটা ইমেজ আপলোড করতে চাই তো এইখানে আপলোড করতে পারি। দেখেন এইটুকু লিখলাম, লেখার পর একটা ইমেজ আমি আপলোড করে দিলাম। তো আবার ইনসার্টে গেলাম, একটা ইমেজ আমি আপলোড করে দিই, যেমন এইটা হইলো, ঠিক আছে। এই ইমেজটাকে আপলোড করে দিলাম। দেখেন এটা যদি আমার একটা ওয়েবসাইট হইতো তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর হতো। তো আমার এটা দেখেন নর্মালি একটা ওয়ার্ড ফাইল, কিন্তু তারপর দেখতে খারাপ লাগতেছে না। তো এখানে লিখলাম, ইমেজ দিলাম, তারপরে আবার ফিচার দিলাম আর সাউন্ড কোয়ালিটি দিলাম। এরপরে কি বলছি, অ্যালেক্সা। তো অ্যালেক্সা কি, অ্যালেক্সা হচ্ছে অ্যামাজনের একটা নতুন ফিচার। এখানে লিখে দেই যে অ্যালেক্সা ইট ইজ দ্য অ্যাসিস্ট্যান্ট ফর অ্যামাজন ইকো ডট, ঠিক আছে। ইকো ডট এটা হচ্ছে তাদের একটা অ্যাসিস্ট্যান্ট। যেমন আপনার নর্মাল মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইলগুলোতে কি হয়, ওকে গুগল বললেই কি হয়, ওরা কাজ করে, আপনি যেটা বলেন সেটা আপনাকে করে দেয়। তো এরপরে আপনি জাস্ট লিখতে পারেন অ্যালেক্সার ব্যাপারে কীভাবে লিখবেন কি। নর্মালি দেখেন অ্যালেক্সাতে কী আছে, ফিচার আছে। তো যান, যাওয়ার পরে আরও সার্চ করেন। আচ্ছা এটা হচ্ছে অনেক বাজেট ফ্রেন্ডলি, হাবি জাবি এসব লেখছে। আচ্ছা, ইমপ্রুভ সাউন্ড, এই যে অ্যালেক্সার ব্যাপারে দেখেন অনেক কিছু লেখছে। উইথ স্মার্ট স্পিকার দ্য হার্ডওয়্যার ইউ বাই ইজ অনলি হাফ অফ দ্য স্টোরি। আচ্ছা, দ্য ডটস অ্যালেক্সা পারফরমেন্স ইজ ফার্স্ট রেট উইথ ইটস 4 মাইক্রোফোন অ্যারে বিং অ্যাবল টু হিয়ার ইউ ওভার থিংস। তো এখানে 4টা মাইক্রোফোন আছে। আচ্ছা, অ্যালেক্সা অলসো সাউন্ডস গুড থ্রু দ্য ডটস স্পিকার। আচ্ছা, তো আমরা অ্যালেক্সার মাধ্যমে অনেক কিছু করতে পারি, তো অনেক কিছু কন্ট্রোল করতে পারি। এগুলো এখন লিখবো, কি লিখবো, যে অ্যালেক্সা gives the opportunity to control over the speaker and it's like saying the Google Assistant। ঠিক আছে, তো আমি এখানে বলে দিলাম যে এটা, আচ্ছা সবাই নিজেদেরকে মিউট করে রাখেন। এখানে বললাম কি এটা গুগল অ্যাসিস্ট্যান্টের মধ্যে কাজ করে। আচ্ছা, তো এদের আরও অনেক ফিচার আছে, এসব আমি লিখলাম না। এখন এখানে কি করব, আবার অ্যালেক্সার উপরে একটা ইমেজ আমি আপলোড করে দিই। দেখেন আবার ইনসার্টে গেলাম, একটা ইমেজ আমি আপলোড করে দিচ্ছি যেখান থেকে আমি ইমেজগুলোকে ডাউনলোড করে রাখছিলাম। আচ্ছা, তো এটাকে কপি করে তাহলে কি প্রবলেম হবে? হ্যাঁ
ইমেজ যদি যে কপি করা হইতেছে মানে এটা হ্যাঁ, কোনো প্রবলেম হবে? না আপাতত কোনো সমস্যা নাই। যখন আপনি নিজের ওয়েবসাইটে বা কিছু করবেন তখন একটু ইমেজটাকে এডিট করতে হবে। ঠিক আছে, এরপর দেখেন ডিজাইনের ব্যাপারে আপনি কিছু লিখবেন এবং ইকো সেট আপ এই ব্যাপারে লিখবেন। তো আমি এতটুকু লিখে দিলাম, সম্পূর্ণ লিখলাম না, এতটুকু লিখে দিলাম। যারা বুঝবেন এতটুকুই বুঝে যাবেন কীভাবে লিখতে হবে। দেখুন এখন আমার যে কথাগুলো আছে এই কথাগুলো আসলে কতটুকু কপি হয়েছে সেটা দেখবো আমি। দেখেন কিছু কিছু কথা আছে যেগুলো কপি হবে, যেমন দেখেন অ্যামাজন, ইবে, হ্যাঁ, বা এই জিনিসগুলো কিন্তু কপি হবে, কারণ এগুলো তো অলরেডি একটা কিওয়ার্ড, মানে সব জায়গায় ইউজ হয়। তো আমি এখন দেখেন কপি কতটুকু হয়েছে এটা চেক করব। এটা চেক করার জন্য আমি কী করতে হবে, প্লাগারিজম চেকার আছে অনেকগুলো, দেখেন প্লাগারিজম চেকারের বেশ কিছু ওয়েবসাইট আছে। তো আপনারা যাবেন, যে এখানে কী করবেন, প্লাগারিজম চেক করবেন। তো সাপোজ আমি নর্মালি একটা দিকে গেলাম প্লাগারিজম চেক করার জন্য। আমি এখন দেখেছি আমি যতগুলো লেখা লিখলাম আমার কতটুকু কপি হয়েছে লেখাগুলো। ওকে, তো গেলাম এখানে, এখানে দেখেন পেস্ট করলাম। আচ্ছা, বাকি যতটুকু লিখছি এতটুকু পেস্ট করি। যতটুকু লিখছি এতটুকুর মধ্যে আমার কতটুকু কপি হয়েছে সেটা দেখতেছি আমি। আচ্ছা, তো দেখেন এইখানে আমার লেখাটাকে কি করতে হচ্ছে, পেস্ট করলাম আমি। ঠিক আছে, এতটুকু লিখছি, এতটুকুর মধ্যে আমার কতটুকু কপি। এখন দেখেন এখানে সব বসানো হয়ে গেছে। বসানোর পরে এখন আমি কী করতে হবে, দেখেন এই যে নিচে চেক প্লাগারিজম নামে একটা অপশন আছে, মানে কি এখানে কতটুকু আমি কপি করছি সেটা আমি দেখতে পারবো। তো চেক প্লাগারিজম ক্লিক করেন, ওরা আপনাকে বলে দেবে যে আপনি কত % কপি করছেন। দেখেন কি বলতেছে, 0% প্লাগারিজম, কোনো প্লাগারিজমই হয়নি, 100% হয়ে গেছে কি ইউনিক। ঠিক আছে, তার মানে কি আমি আপনাদেরকে যে সিস্টেমটা বললাম যে আপনারা যদি এইভাবে নিজের মতো করে লেখেন, আমি কি করছি ওদের দেখে দেখে লিখছি আমি, কিন্তু আমার কোনো প্লাগারিজমে ধরা পড়েনি, একদম 0%। কারণটা কি, আমি পুরোটা নিজের মতো করে লিখছি। ঠিক আছে, একটু কোনো কপি করিনি, ডাইরেক্টলি ওদের দেখছি, দেখে নিজে নিজে লিখছি। দেখেন 0% প্লাগারিজম, 100% ইউনিক হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে প্লাগারিজম আপনাদেরকে ক্যান্সেল করতে হবে, প্লাগারিজম ছাড়া কাজ করতে হবে। আপনি নিজে নিজে লেখেন মাই নেম ইজ মাই নেম ইজ আবুল কাসম, যদি এটা হয় তো এইখানে লেখা যাবে না যে মাই নেম ইজ আবুল কাসম। ওয়েবসাইটে যদি এটা লেখা থাকে যে মাই নেম ইজ আবুল কাসম, আপনাকে লিখতে হবে আই এম আবুল কাসম অথবা মাই সেলফ আবুল কাসম, এইভাবে লিখতে হবে। আই ইট রাইস, এটাকে ডাইরেক্টলি আই ইট রাইস বলা যাবে না, এটাকে আলাদাভাবে লিখতে হবে। আপনি ওটাকে প্যাসিভ করেন, রাইস ইজ ইটেন বাই মি যদি লেখেন তাও ঠিক আছে, কিন্তু হুবহু ওইভাবে লেখা যাবে না। বুঝতে পারছি? তো আমি দেখাই দিলাম যে একটা রিভিউ টাইপের কন্টেন্ট কীভাবে লিখতে হবে। তো এইখানে যতটুকু লিখছি, হ্যাঁ, এতটুকু আমি আপনাদেরকে আপলোড করে দিচ্ছি আপনাদের গ্রুপের মধ্যে, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এটা জাস্ট একটা স্যাম্পল, অনেক বড় বড় কন্টেন্ট আছে যেগুলো আমরা দেখবো আস্তে আস্তে। এখন আপনাদের একটা প্র্যাকটিস করতে দেব, আপনারা প্র্যাকটিস করবেন, তাইলে আপনাদের মোটামুটি জিনিসগুলো ধরতে পারবেন, প্র্যাকটিস না করলে হবে না। এখন বলেন এতটুকু বুঝছেন কিনা সবাই? জি স্যার, বুঝতে পারছি। এতটুকু বুঝতে পারতেছে বসে বলেন। কন্টেন্টটা তো আমরা ওয়েবসাইটে লিখবো, ইভেন ওয়েবসাইটে পোস্ট করবো, সেক্ষেত্রে তো আমাদের নিজস্ব ওয়েবসাইট লাগবে। এখন তো আপনার কোনো ওয়েবসাইট লাগতেছে না, আপনার কন্টেন্ট লিখতে ওয়েবসাইট লাগবে কেন? এখন লাগতেছে না, বাট এই লেখাটা আমি যখন পোস্ট করবো হ্যাঁ, সময় তো লাগবে। আপনি যদি নিজের এরকম বড় সড়ো কিছু করতে চান, বা নিজের ওয়েবসাইট যদি থাকে, বা নিজের বিজনেস করতে চান, তখন আপনি একটা ওয়েবসাইট তো আপনাকে বানাইতেই হবে। আর আপনি যদি নর্মালি আপাতত প্র্যাকটিস করতে চান, আপনি ফেসবুক পেজে করেন, লিঙ্কডইন পেজে করেন, টুইটারে করেন, আপনি এটা ব্লগ লেখেন। আমি তো গতদিন বলে দিছি আপনাদেরকে, এই যে blogger.com-এ যাবেন, blogger.com-এ যে একটা ব্লগার ওয়েবসাইট বানাবেন, এখানে এখানে ফ্রি আপনাদেরকে একটা ওয়েবসাইট বানিয়ে দেবে, ক্রিয়েট ইউর ব্লগ। ঠিক আছে, এখানে যাবেন, ক্রিয়েট ইউর ব্লগে যে নির্দিষ্ট কিছু টপিকের উপরে আপনার রিভিউ লিখবেন। যদি মোবাইল হয় মোবাইলের উপর, বা যদি এরকম অ্যামাজন ইকো ডট টাইপের প্রোডাক্ট হয়, এরকম ইলেকট্রনিক প্রোডাক্টের উপরে আপনার যা মন চায় সেই অনুযায়ী আপনি প্র্যাকটিস করবেন এখানে।
এরপরে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, তাহলে কি হবে, সবাই আপনার কন্টেন্টগুলো দেখতে আগ্রহী হবে। আপনাদেরকে বলছিলাম যে যারা ওয়েবসাইট বানাতে চান 000 ওয়েব হোস্ট এইখানে যাবেন। এটা কি একটা ফ্রি ওয়েবসাইটের জন্য আপনাকে দিয়ে দেয়, এরা এখান থেকে আপনি ফ্রি একটা ওয়েবসাইট বানাতে পারবেন। এগুলো আপনি প্রফেশনালভাবে ইউজ করতে পারবেন না, কিন্তু প্র্যাকটিসের জন্য এইখানে, ঠিক আছে, ঠিক আছে। এইভাবে কাজ করতে হবে। স্যার বলেন। স্যার হ্যাঁ শুনতেছি, বলেন। আমি যদি আপনার এই কন্টেন্ট ইনকাম চাই তাহলে কি আমার ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে নাকি অন্য কোনোভাবে ইনকাম করা যায় বা অন্য সিস্টেমে? কি কি কন্টেন্ট? মানে আমি যদি এই যে এখান থেকে আপনার কন্টেন্ট লিখে যদি ইনকাম করতে চাই হুম। তাহলে কি আপনি আমার কি নিজস্ব ওয়েবসাইট লাগবে নাকি ওয়েবসাইট ছাড়াও? আপনি ওয়েবসাইট ছাড়াও ইনকাম করতে পারবেন। আপনি যখন ফাইবার আপওয়ার্কে কাজ করবেন, মার্কেট প্লেসে যখন কাজ করবেন, তখন তো আপনার ওয়েবসাইট লাগবে না। তখন আপনি দেখেন, যখন আপনার মার্কেট প্লেসে কাজ করবেন তখন কি হচ্ছে, সুইচটা এখানে দেখেন, কন্টেন্ট মার্কেটিংয়ের উপরে অনেক কাজ আছে, বা কন্টেন্ট রাইটিংয়ের উপরে। তো এখান থেকে আপনাকে হায়ার করবে, আপনাকে জাস্ট বলবে যে আপনি আমাকে কন্টেন্ট লিখে দেন, আপনাকে আমরা এত টাকা দিব, আপনার ওয়েবসাইট এখন দরকার নেই, ঠিক আছে। ওগুলো আমরা দেখবো জিনিসগুলো। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, ওগুলো আমরা পরে দেখতেছি। আচ্ছা আচ্ছা, আমি যতটুকু লিখছি ততটুকু আমি আপলোড করে দিচ্ছি। হ্যাঁ, যদিও এটা খুব একটা ভালো হয়নি, তারপরে কি হয়েছে, মোটামুটি একটা আইডিয়া পাচ্ছেন আপনারা। ওকে। মোটামুটি আইডিয়া পাবো। করতে দেন। আচ্ছা, আমি গ্রুপে আপনাদের এখানে আপলোড দিচ্ছি, আপলোড হয়ে গেছে। গ্রুপে গেলে এখানে ডিসকাশনের মধ্যে পাবেন, অথবা ফাইল নামে যে অপশনটা আছে ফাইলের মধ্যে গেলেও আপনি পাবেন, এখানে ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, তো এখন যেটা কাজ করবেন আপনারা, এখন বলেন এই পর্যন্ত কি